আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। 6 নম্বর যে আকীদাটা সেটি হলো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের ইচ্ছায়, মানে আল্লাহ ছাড়াও নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই বান্দার উপকারও করতে পারেন, বান্দার ক্ষতিও করতে পারেন। এজন্য আল্লাহর কাছে না চেয়ে সরাসরি যদি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে কিছু চাওয়া হয় বা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ইস্তেগাসা করা হয়, সাহায্য প্রার্থনা করা হয়, পরিত্রাণ চাওয়া হয়, দোয়া করা হয়, তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতের উপকারও করতে পারেন, ক্ষতিও করতে পারেন। এই বিশ্বাসটাও শিরকি বিশ্বাস, কুফরি বিশ্বাস। একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন ছাড়া আর কেউ বান্দার উপকারও করতে পারে না, ক্ষতিও করতে পারে না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বান্দার, আল্লাহ যদি কোনো কিছু দিতে চান, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তা বাধা দেওয়ার ক্ষমতা নাই। আল্লাহ যদি কিছু নিতে চান, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেওয়ার ক্ষমতা। এই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রত্যেক ফরজ নামাজের পরে সালাম ফিরানোর পরে বলতেন, আল্লাহুম্মা লা মানিআ লিমা আতাইতা ওয়ালা মুতিয়া লিমা মানাতা ওয়ালা ইয়ানফাউযাল জাদ্দি মিনকাল জাদ। আল্লাহুম্মা লা মানিআ লিমা আতাইতা, হে আল্লাহ, আপনি যাকে কোনো কিছু দিতে চান, লা মানিআ, সেটা বাধা দেওয়ার, নিষেধ করার, বন্ধ করার আর কেউ নাই। আর ওয়ালা মুতিয়া লিমা মানাতা, আপনি যাকে দিবেন না, বন্ধ করে দিবেন, এটা দেওয়ার মতো আসমান জমিনে আর কেউ নাই। তো যদি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিতে পারতেন, বলতেন যে ইল্লা মুহাম্মাদান, একজন আছে, তিনি হলো শুধু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি পারে। কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই বলতেন, উম্মতকে শিক্ষা দিয়েছেন, আল্লাহ ছাড়া এটা কেউ পারে না। এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে বারবার এটাই শিক্ষা দিয়েছেন যে তোমাদের যা কিছু দরকার চাইবে একমাত্র আল্লাহর কাছে, সাহায্য চাইবে আল্লাহর কাছে, বিপদ থেকে উদ্ধারের জন্য চাইবে আল্লাহর কাছে, ইস্তেগাসা করবে আল্লাহর কাছে। অর্থাৎ সকল বিপদ আপদ মুসিবত দূরকারী একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন। এবং বান্দার যত কল্যাণ, যত কিছু দেওয়ার মালিক, সব কিছু একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের থেকে আসে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বারবার উম্মতকে নিষেধ করেছেন যে খবরদার, আমার পরে তোমরা আমাকে নিয়ে অতিরিক্ত, অতিরঞ্জন, বাড়াবাড়ি এগুলো তোমরা করবে না, করলে তোমরা ধ্বংস হয়ে যাবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, লা তুতরুনি কামা আতরাতিন নাসারা ইবনা মারইয়াম, খবরদার আমার ব্যাপারে তোমরা অতিরঞ্জন করিও না, বাড়াবাড়ি করিও না, যেমনি ভাবে নাসারারা ঈসা ইবনে মারইয়ামের ব্যাপারে বাড়াবাড়ি করেছে, অতিরঞ্জন করেছে। ইন্নামা আনা আব্দুন, আমি হলাম একজন গোলাম, আমি একজন আল্লাহর বান্দা। ফাকুলু আব্দুল্লাহি ওয়া রাসূলুহু, তোমরা বলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হলেন আল্লাহর গোলাম, আল্লাহর বান্দা এবং আল্লাহর রাসূল। তিনি আল্লাহর বান্দা এবং আল্লাহর রাসূল। সুতরাং তোমরা আমাকে অতিরঞ্জন করতে 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 আল্লাহ বানায় ফেলিও না, বা আল্লাহর সমকক্ষ বানিয়ে ফেলিও না। আল্লাহ পাক আহলে কিতাবদেরকে বারবার নিষেধ করেছিলেন। সূরা আল মাইদার ৭৭ নম্বর আয়াতে আল্লাহ পাক বলছেন, কুল ইয়া আহলাল কিতাব লা তাগলু ফি দীনিকুম গায়রাল হক, হে আহলে কিতাবরা, লা তাগলু ফি দীনিকুম, তোমাদের দ্বীনের মধ্যে গুলু করিও না। গুলু মানে মুজাওয়াজাতুল হাদ, সীমা অতিক্রম করিও না, অতিরঞ্জন করিও না। সব কিছুর একটা সীমা আল্লাহ পাক নির্ধারণ করে দিয়েছেন। নবী রাসূলদের মর্যাদারও একটা সীমা আল্লাহ রাব্বুল আলামিন নির্দিষ্ট করে দিয়েছেন, সেই সীমার উপরে তোমরা যেও না। এই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওয়াল্লাহি লা উহিব্বু আন তারফাউনি ফাওকা মানজিলাতি আল্লাতী আনজালানি আল্লাহু আযজা ওয়া জাল্লা। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে যেই মর্যাদা দিয়েছেন, যেই মানজিল দিয়েছেন, যেই স্তর দিয়েছেন, এই স্তরের থেকে তোমরা আমাকে আরো উপরে নিয়ে যাবে, আল্লাহর কসম আমি নবী সেটা পছন্দ করি না। অর্থাৎ আমাকে আল্লাহ যতটুকু মর্যাদা দিয়েছেন এতটুকুর মধ্যেই তোমরা আমাকে মর্যাদা দিবে, কিন্তু এর থেকে অতিরিক্ত করাকে আল্লাহর কসম আমি নবী পছন্দ করি না। সূরা আল আরাফের ১৮৮ নম্বর আয়াতে আল্লাহ পাক বলছেন, কুল লা আমলিকু লিনাফসি নাফআন ওয়ালা দাররান ইল্লা মা শাআল্লাহ, রাসূল আপনি বলুন, লা আমলিকু লিনাফসি, আমি আমার নিজের জন্য কোনো উপকার ক্ষতি করার মালিক না।
বান্দার বা তোমাদের উম্মতের উপকার ক্ষতি তো পরের কথা, আমি আমার নিজের কোনো উপকার করার মালিকও আমি না, আমার নিজের কোনো ক্ষতি করার মালিকও আমি না। ইল্লা মাশা আল্লাহ, আল্লাহ যেটা চান আমার উপরে সেটাই কার্যকর হয়। আমি নিজে আমার উপকারও করতে পারি না, আমি নিজে আমার ক্ষতিও করতে। ওয়ালাউ কুনতু আ'লামুল গায়বা লাস্তাকতারতু মিনাল খায়র ওয়া মা মাসসানিয়াস সু, যদি আমি গায়েব জানতাম তাহলে আমি অনেক কল্যাণ লাভ করতে পারতাম, কোনো অনিষ্টতা কোনো ক্ষতি আমাকে কোনোদিন স্পর্শ করতো না। আমার কাছে যদি গায়েবের ইলম থাকতো, গায়েবের জ্ঞান থাকতো, আমি তো আগে থেকে জেনে যেতাম, তাহলে আমার কোনো ক্ষতি বিপদ আপদ আমাকে কোনোদিন স্পর্শ করতে পারতো না। 70 জন সাহাবী, হাফেজে কোরআন সাহাবী, আলেম সাহাবী আমি মুনাফিকদের হাতে, মুশরিকদের হাতে তুলে দিলাম। তারা আমার কাছে এসে বলল যে তারা দ্বীন শিখবে। আমি বাছাই করে করে বড় বড় সাহাবীদেরকে আমি পাঠাই দিলাম, রাস্তায় নিয়ে সব সাহাবীকে শহীদ করে ফেলল। তা আমি যদি জানতাম আগে থেকে, গায়েব জানা থাকতো, তাহলে আমি কি ওদের হাতে, আমার এত আলেম সাহাবী, হাফেজে কোরআন সাহাবী, তাদেরকে কি তাদের হাতে আমি তুলে দিতাম? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত ব্যথিত হয়েছিলেন দীর্ঘদিন পর্যন্ত, এটার জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুনুতে নাজিলা পাঠ করেছিলেন, ওই কওমকে নাম ধরে ধরে বদদুয়া দিয়েছিলেন। তাহলে এই জন্য আল্লাহ বলেন যদি আমি গায়েব জানতাম তাহলে আমাকে কোনোদিন কোনো বিপদ আপদ স্পর্শ করতে পারতো না, এবং অনেক কল্যাণ আমি লাভ করতাম। সূরা বানী ইসরাঈলের 56 নম্বর আয়াতে আল্লাহ পাক বলেন, কুলিদুল্লাযীনা যাআমতুম মিন দুনিহি ফালা ইয়ামলিকুনা কাশফাদ দুররি আনকুম ওয়ালা তাহবিলা। রাসূল আপনি বলুন, তোমরা আল্লাহকে বাদ দিয়ে যাদেরকে ডাকো তারা তোমাদের কোনো ক্ষতি কোনো অনিষ্টতা দূর করারও মালিক না, পরিবর্তন করারও মালিক না। অর্থাৎ তোমাদের কোনো বিপদ আপদ মুসিবত দূরও করতে পারবে না, এটাকে পরিবর্তন করে ভালো করে দেওয়া এটাও তারা করতে পারবে না। এই ক্ষমতা কারোই নাই। এইভাবে অসংখ্য আয়াত এবং হাদিসের মাধ্যমে আমরা জানতে পারি যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক অনেক মর্যাদা দিয়েছেন, আল্লাহ পাক তার মর্যাদা ভুলুণ্ঠিত করেছেন, আল্লাহ পাক তার মর্যাদাকে অনেক উচ্চ আসনে নিয়েছেন। কিন্তু তার অর্থ এই নয় আল্লাহ পাকের ক্ষমতার অংশীদারিত্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বানিয়ে নিয়েছেন, যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে চাইলে দোয়া করলে যে ইয়া রাসূলুল্লাহ আমাকে এটা দেন, আমাকে ওইটা দেন, আমাকে এটা দেন, তাহলে রাসূল দিয়ে দিতে পারেন। এই বিশ্বাস, এই আকীদা শিরকি আকীদা, কুফরি আকীদা। অথচ আমরা দেখি আমাদের এই বাংলাভাষী অনেক মুসলমান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে চায়, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে চায় তো চায়, আরো আল্লাহর ওলিদের কাছেও চায়, এবং আল্লাহর ওলিদেরকে তারা মনে করে যে তারাও মানুষকে অনেক কিছু দিতে পারে এবং তারা মানুষের উপকার করতে পারে, ক্ষতি করতে পারে, অনেক ক্ষমতা তাদের। নাউযুবিল্লাহ। এই বিশ্বাসগুলো সম্পূর্ণরূপে শিরকি এবং কুফরি আকীদা, শিরকি এবং কুফরি বিশ্বাস। আল্লাহ পাক হেফাজত করুন আমাদের সবাইকে।